কিন্তু সেসব কথা আজকেই তো। আজকেই কি? আবার দেখলাম জানো, সেই দুটো চোখ। অতটা হয়তো উজ্জ্বল নয়, কিন্তু সে ব্যাপারটা ফিরে এসেছে। মাধু, এই আমি না খুব সরল মনের গোবেছাড়া একজন মাস্টারমশাই। আমাকে ঠিক করে বুঝিয়ে না বললে আমি অর্ধেক কথা বুঝতে পারি না। আমার কিন্তু তোমাকে দেখে এবার ভয় করছে। টুস্কি খুব ভালো রেজাল্ট করেছে। টুস কিসে? ক্লাস টেস্টে হ্যাঁ। ও জিওগ্রাফিতে পেয়েছে 70, হ্যাঁ। আর অঙ্কতে পেয়েছে 83। কি হলো? মাধু, মাধু, আমাদের টুস্কির আর কখনো মাথা ধরবে না। তুমি দেখো, আমরা বোধহয় আমাদের মেয়েটাকে আবার ফিরে পেলাম জানো। দেখো, আমাদের এক মেয়ে যখন আমাদের ছেড়ে এত দূরে চলে যাচ্ছে, তখন আমাদের আর এক মেয়ে, যে আমাদের থেকে এতদিন এত দূরে সরেছিল, সে আবার আমাদের কাছে ফিরে এলো। কি অদ্ভুত না? এই মাধু, তোমাকে আমি একটা কথা বলবো। না, আজকে আমি কোনো কথা শুনবো না। আমাকে এই মুহূর্তটা এনজয় করতে দাও। কথা বলার সময় তো পড়েই রয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে না। আমি তোমাকে, এই চা খাবে? চা? এত রাতে? এত রাতে মানে? চা খাওয়ার আবার সময় আছে নাকি? আসলে আমার ভীষণ ইচ্ছে করছে চা খেতে। যাই বানাই তোমাদের, বানাবো না? কি আবার কি হলো? দেখো না, শোনো না, ওঠো ওঠো। কি করব? দেখবো না শুনবো? দুটোই, ওঠো 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 ওঠো। দেখবো, শুনবো, উঠবো, হ্যাঁ। তারপর কি করব? পিটি? আহা, তাহলে একবারে বলো, এই কিস্তির চক্করে পড়ে কত লোকে সর্বশান্ত হয়ে গেল জানো? কিসের কিস্তি? কি বলছো? ইনস্টলমেন্টে এই বারবারে বলছো তুমি, এতে ফরমাস করলে অসুবিধে হয়, তো একবারে যদি পুরোটা বলো। শোনো, এই এত রাত্রে তোমায় আমি ঘুম থেকে এমনি এমনি তুলিনি, ফাজলামি করার জন্য নয়, ব্যাপারটা সিরিয়াস। খুব সিরিয়াস? হ্যাঁ, খুব সিরিয়াস। এই যে গুবলু কিছু মনে রাখতে পারে না। এর চিকিৎসা কি জানো? রাম কেলানি। আবার 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 শুচ্ছ কেন? উঠো, দেখাও না, বলো। কি দেখাবো? কি রাম কেলানি রিহার্সাল দিয়ে দেখাবো? কোথায় দেখাবো বলো? কার ওপর দেখাবো? কোথায়? প্লিজ এরকম করো না। তুমি জানো, গুবলুকে ব্রাহ্মী শাক, মানে ব্রাহ্মী শাক হচ্ছে শাক মানে হার্ব। শাক মানে হার্ব? আমার তো ধারণা ছিল শাক মানে। তুমি ব্যাপারটা প্লিজ বোঝার চেষ্টা করো। এই তো যেমন ধরো, তোমার যে এরকম একটা বেয়ারা খিদে পায় যখন তখন, তোমাকে যদি গন্ধকেশরের রেণুর সঙ্গে একটু চাইনিজ দূর্বা ঘাসের রস আর একটুখানি পলতা পাতার নির্যাস মিশিয়ে খাইয়ে দেওয়া হয়, ব্যাস খিদে গায়েব। আচ্ছা, ইন্টারেস্টিং না? তুমি বলো। আরও আছে, তুমি কি জানো মহাভৃঙ্গরাজের কত রকম গুণ আছে? জানো না তো? এবারের প্রত্যেকের মাথায় ওই তেল লাগানো উচিত। তারপরে যেমন ধরো হাড় জোড়া পাতা,
এরকম পাতা আছে, তুমি যদি বেটে একবার লাগাও না, যে কোনো রকমের ভাঙা হাড় জোড়া লেগে যাবে। হ্যাঁ, এই তো সেদিনকে কানাইদার হাতে ওই গরম জল পরে ফোসকা পড়লো। একটুখানি যদি ঘৃতকুমারী থাকতো বুঝলে, তাহলে কোনো প্রবলেমই হতো না। নামটা খুব ইন্টারেস্টিং তো। কি কুমারী বললে? অতুল, বয়স বাড়ছে আর চরিত্রের দিকটা তোমার একটা গাছের নাম শুনে শুধুমাত্র আরে আশ্চর্য, আমি একটা একাডেমিক ইন্টারেস্ট থেকে জিজ্ঞেস করেছি। শুধু জিজ্ঞেস করলে হবে না, তুমি আমার জন্য বেশ বড় বড় কয়েকটা টব, তারপরে আর গামলা, শিমলা? গামলা অতুল, গামলা। তারপরে এই পরশুদিন তোমার ছুটি না? প্লিজ অতুল, প্লিজ। হ্যাঁ, শোনা, বাদাও শোনা, বলছি আমাকে নিয়ে তুমি একটু হর্টিকালচারে যাবে প্লিজ। ওখানে গিয়ে বেশ কিছু সার, আর তারপরে ওই কাঁচি, তারপর নিড়ানি, এইসব, আরেকজন এক্সপিরিয়েন্সড মালি প্লিজ। তুমি কি চাও? ইমা, বুঝতে পারছো না? এই যে ভারতীয়দের একটা সুমহান ঐতিহ্য আয়ুর্বেদ, আমি সেটার আবার পুনরাবিষ্কার করব। আরেকবার বলো, এখনো বুঝতে পারছি না, খুলে বলো আর কি। এই যে সহজ ব্যাপার বুঝতে পারছো না, মন্দার পাতার রস, ওটা তোমার খাওয়া উচিত। সত্যি সত্যি বলছি। আরে তুমি জানো না, স্মিতার বাড়িতে পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে আমি একটা রত্ন পেয়েছি। তাই? ঝেপে দিয়েছো? এমারা কেন? বলে নিয়ে এসছি তো এই বইটা, জ্ঞানের খনি একদম অতুল। আর এখান থেকেই তোমার ওই হ্যাঁ, ক্লিক করলো মাথায়। আমি ছাদে সমস্ত দুষ্প্রাপ্য এইসব হার্বের চাষ করব বুঝলে, আর তারপর শুরু হবে আমার চিকিৎসা। আরে আকাশ কি ডাক্তারি করে, কি পসার হবে আমার, তুমি শুধু দেখবে। আকাশ না ডিগ্রি টিগ্রি সব আমার পায়ের কাছে রেখে দিয়ে যাবে। ওই খিদে কমানোর ওষুধটা কি জানি নাম বললে? ওই হ্যাঁ, ওই তো গন্ধকেশরের রেণু, চাইনিজ দুর্বার রস, আর পলতা পাতার নির্যাস। আমার মনে হয় অনি, প্রথমে ওটা আমাদের তিনজনের, মানে আমার, তোমার আর গুবলুর ওপর অ্যাপ্লাই করা উচিত। কেন? না, চাকরিটা চলে গেলে তো এমনিতেই খেতে পাবো না। তারপর তোমার এই এক্সপেরিমেন্টাল আয়ুর্বেদের এই যে হাতে খড়ি, এতে যে পরিমাণ খরচা হবে, আমার মনে হয় প্রথমেই দরকার হচ্ছে খিদেটা কমিয়ে ফেলা। তাহলে বেশ খানিকটা প্রবলেম সলভড, আর কোনো চিন্তা থাকবে না। এবার প্রাণের সুখে যত খুশি শুয়ে পড়ো, রাত হয়েছে। আমি কিন্তু সত্যি প্রবলেমটা সলভ করতে চাই অতুল, আমার মতো করেই, কিন্তু চাই, সত্যি চাই। শুক্র ডাউন, শনি তুঙ্গে, শনি তুঙ্গে। অদ্ভুত, আপনি এখানে? ওহ, এখান থেকে আপনাকে খুঁজছি, এখানে গিয়ে ওখানে গিয়ে কি একজন ডক্টর অবসর সময় রেস্টরুমে থাকবে, সেটা অদ্ভুত। না, সেটা নয়, আসলে আমি বলছিলাম যে আপনি তো এক্স্যাক্টলি এটাই বললেন। না মানে আমি সেটা মিন করতে চাইনি, আসলে কি বলুন তো, আমি তো- অদ্ভুত, আপনি এখানে, এই কথাটার আর নতুন করে কি মানে হতে পারে? আমার আপনি তো 2 মিনিট মুখটা বন্ধ করে আমার কথাটা একটু শুনবেন প্লিজ। বলুন। আমি প্রথমে রিসেপশনে গিয়ে আপনার খোঁজ করলাম, তারা বললো আপনি ওয়ার্ডে আছেন, ওয়ার্ডে যেতে বললে আপনি ওপিডিতে আছেন, ওপিডিতে গেলাম বললে আপনি বাইরে আছেন, অথচ দেখুন আপনি এখানে। আশ্চর্য। কি হলো? হ্যাঁ বলুন। ওটা কমিউনিকেশন নেটওয়ার্ক ফেলিওর। হ্যাঁ, অথচ তার জন্য আমি দৌড়াদৌড়ি করে মরলাম। কি আশ্চর্য। কেন বলুন তো, কি মারবেন নাকি? হ্যাঁ, না মানে আপনি ছুটোছুটি করে আমায় খুঁজছেন তো, বলা তো যায় না, সেই আগে তো। আগের কথাগুলো আপনি কিছুতেই ভুলতে পারেন না, তাই না? ই খেয়েছে, ঘাট হয়েছে ম্যাডাম। আমি 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 ঠিক এই কথাগুলো বলতে চাইনি, মানে এটা জাস্ট মুখ ফসকে বেরিয়ে গেছে। যাক, বাদ দিন না, ছাড়ুন না। হ্যাঁ বলুন, কেন খুঁজছেন বলুন। আপনি কি কি খেতে ভালোবাসেন আমায় বলুন। আপনি শর্ট হ্যান্ড জানেন? শর্ট হ্যান্ড? হুম। মানে? শর্ট হ্যান্ড মানে জানেন না? শর্ট হ্যান্ড মানে বলতে পারেন এটা একটা অল্টারনেটিভ ভাষা আর কি। মানে এটা হচ্ছে
ওই ধরুন ইংরেজি বড় বড় অক্ষরগুলোকে Excuse me? ছোট কি? শর্ট হ্যান্ড কাকে বলে সেটা আমি জানি, প্লিজ। তবে এই যে বললেন আপনি জানেন না, মানেটা জানতে চাইলে? ও, okay. না মানে আমার বলার বক্তব্য হলো যে মানে আমার পছন্দের খাবারের লিস্টটা এতই বড় যে সে লিখতে তো সময় লেগে যাবে। তার চেয়ে হ্যাঁ, বরং আপনার সেই পছন্দের লিস্ট থেকে বেছে বেছে আমাকে 2-1টা খাবারের নাম বলুন। 2-1টা, হ্যাঁ? দু একটা অক্টোপাস। কি? অক্টোপাস কেন? ও আপনি আপনি কি ভাবছেন সেই বিশাল বিশাল অক্টোপাস, এই সিনেমায় যেরকম হয় জাহাজ টাহাজ উল্টে দেয়, ওই অক্টোপাস নাকি? ধুর, খেপেছে নাকি? আমি কি মাথা খারাপ হয়েছে নাকি আমার? আমার তো সেরকমই মনে হচ্ছে। এই হচ্ছে আপনাদের একটা বিরাট বড় দোষ। আপনার ঝাটাকসে একটা কনক্লুশন টেনে নেন। শুনুন শুনুন, আমি একবার ফ্রান্সে গিয়েছিলাম এই ডাক্তারি ব্যাপারেই। ওই হয় না যে জন্ম বয়সে কম, ওই রকম আর কি। তো সেখানে আমার এক বন্ধু, তার বউ, হ্যাঁ বিউটিফুল, মানে সেই এরকম ছোট্ট ছোট্ট অক্টোপাস, মানে কুচো চিংড়ির মতন, এত বিউটিফুল। মানে সে একটুখানি নুন দিয়ে, লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে, হ্যাঁ দেখুন টুক করে ফাটাবে, এরকম করে খেতে হয়। সে বিউটিফুল। কী হলো? ভারী অদ্ভুত কিন্তু আপনি। কি আপনি এইটাকে অদ্ভুত বলছেন? তাহলে আপনাকে আর একটা বিউটিফুল প্রিপারেশন বলছি। এটা হচ্ছে কেঁচোকে না না, প্লিজ 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 আর বলবেন না। দেখুন, আজকে রাতে মা আপনাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছেন। আজকে রাতের খাবারটা আপনি আমাদের বাড়িতে খাবেন, প্লিজ যাবেন কিন্তু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আপনাকে অক্টোপাস খাওয়াতে পারবো না কিন্তু আমরা। হ্যাঁ, তাহলে ওই সাপের মাথা অক্টোপাস সেদ্ধ। রজত, বর্দা, হ্যাঁ তরুদি কি হয়েছে বলো? বর্দা, এখন আমি কি করবো গো বর্দা? এ কি? আরে তরুদি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এটা কি কি হয়েছে আমাকে বলো। আমার এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বর্দা। সে কি এসব কথা বলছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? তোমরা তো জানো হ্যাঁ কত কষ্ট করে আমি ছেলেটাকে বড় করেছি। হ্যাঁ কোনোদিন আমি নিজের সাধারণ লাতের কথা ভাবিনি। ভেবেছি ছেলেটা যদি বড় হয়, আর এই ছেলে কিনা আমার। কি হলো? অমল আবার কি করলো? আমি বলছি কি করছি। হ্যাঁ, আকাশ তুই জানিস কি করেছে? কি? ওটা অমল তো আবার পুরো দমে নেশা করতে আরম্ভ করে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখন টাকা পয়সার টানাটানি রয়েছে, তো বাড়ি গিয়ে তোর দিকে অত্যাচার করেছে বা নিজে অসুস্থ হয়ে পড়েছে, কিছু একটা হবে। সে কি রে, কিন্তু আমি যে শুনলাম যে সুস্থ হয়ে গেছে। কোথায় সুস্থ হয়েছে? হ্যাঁ না তরুদি, তুমি যে বললে যে ও আবার কাজকর্মে মন দেবে, ঠিক করেছে। ও ছেলে নিজেও বাঁচবে না, আমাকেও বাঁচতে দেবে না, জানো? কাল রাত্রিরে কি অবস্থায় ফিরেছে চোখে দেখা যায় না গো বর্দা। আজ সকাল থেকে খালি বমি হচ্ছে, গা হাত পায়ে যন্ত্রণা, খিচ ধরেছে। উইথড্রল সিনড্রোম। ওদিকে তার মধ্যে আবার পয়সার জন্য তার গালিগালাজ লেগে রয়েছে। সে পাড়ার লোক জমিয়ে ফেলেছে একেবারে। জানতাম এরম একটা কিছু হবে। কাল রাতে যেভাবে হ্যাঁ তুই কাল রাত্রিরে কি দেখি? তুই দেখেছিস নাকি ওকে? ও আসলে হ্যাঁ কালকে হসপিটাল থেকে বেরিয়ে দেখি ওর রাস্তায় পড়ে আছে। হ্যাঁ ফেরার সময় নিয়ে গিয়ে, তুমি তখন বাড়িতে ছিলে না, তোমার পাশের ঘরের কোন বয়স্ক ভদ্রলোক, হারান্দা। হ্যাঁ ওই ওনার কাছে দিয়ে এসেছিলাম, তো উনি হয়তো তোমার তারপর বাড়িতে নিয়ে গেছে। এ তো মহা সমস্যার সৃষ্টি হলো রে আকাশ। আমি কোথায় ভাবলাম সব ঠিকঠাক হয়ে গেছে, এখন তো যা শুনছি একটা প্রপার মেডিকেল হেল্প দরকার। এ আকাশ, তুই একটা কিছু মানে তুই বল না কি। বড়দা, এটা তো আমার কোনো কাজ নয়, হ্যাঁ এর সঙ্গে যারা যুক্ত তাদের। তা আজকে সকালে তুমি তোমাকে কার কাছে রেখে দিয়ে এসছো? কার কাছে আবার রাখবো? একাই আছে, আমি বাইরে শেকল টেনে এসেছি। আশ্চর্য, তুমি এই অবস্থায় ওকে একা, তারপর বাইরে থেকে তোরা তুমি
যন্ত্রণা সহ্য করতে না পেরে কত লোক এই সময় ইয়ে কি হয়েছে তো ওটা? না কিছু তরুদি, আমি বলছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি কানাইদাকে নিয়ে একবার বাড়িতে যাও, বুঝলে? এখন বাড়িতে গিয়ে থাকো তুমি, আর সেরকম কোনো কিছু মানে যদি দরকার পড়ে তাহলে আমাদেরকে একটা কেন বর্দা, কি হতে পারে বলো না আমাকে? কিচ্ছু হবে না, তোমাকে এখন তোমার ছেলের কাছে থাকতে হবে, তুমি ওকে ছেড়ে আসবে না। তুমি যাও, যা করার আমি করছি। এই ছেলে আমরা আমাকে আর বাঁচতে দেবে না গো। এ তো মহা সমস্যা, মহা অশান্তি হলো রে আকাশ। আমি বলছিলাম যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমি সেটাই ভাবছিলাম। হ্যাঁ, দুজন চেনা আছে, দেখি ওদের সঙ্গে তুই কথা একটু বল। দেখ না। তাই দেখি আমি। না তুই দেখ, তুই একটু ফোনটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ। এই নে এটা কিসের জন্য? কংগ্রেচুলেশনস। হ্যাঁ, কিন্তু কিসের জন্য? এই শোন, একদম ন্যাকামো করবি না। আমায় বলিসনি কেন এত ভালো মার্কস এসছে? তো স্কুলের পরীক্ষা তাই। আচ্ছা, তাই বুঝি? ওটা বুঝি ইম্পর্টেন্ট নয়? আমি খুব খুশি। এইভাবে না আস্তে আস্তে ভালো করে পড়াশোনা কর, দেখবি অনেকটা রিকভার করে যাবি। তারপর অ্যানুয়াল পরীক্ষা দেখবি খুব ভালো রেজাল্ট হবে তোর। আমার কিচ্ছু ভালো লাগছে না দিদি। কেন আবার ভালো লাগছে না কেন? এই তো খুব ভালো রেজাল্ট হয়েছে তো। তুই যাস না প্লিজ। কোথায় যাব না? তুই দিল্লিতে যাস না? দেখ, এখানেও তো কত কলেজ আছে, এখানে থেকেও তো পড়াশোনা করা যায়। টুস্কি, এত বড় একটা সুযোগ পেয়েছি, ছেড়ে দেবো রে? আচ্ছা, কি দরকার তোর বল ওখানে যাওয়ার? এটা বোকামি। ওখানে অনেক সুযোগ সুবিধে, অনেক নতুন নতুন স্ট্রিম আছে ওখানে। এসব কথা আমি আগে অনেকবার শুনেছি। আরো অনেক কারণ আছে রে। তোদের সবার সঙ্গে থাকতে থাকতে তোদের সঙ্গে এমন জড়িয়ে গিয়েছি না, তোদেরকে ছাড়া মানে আমার দেখা দরকার, জানিস? এই পৃথিবীতে একা একা কি করে বাঁচতে হয় শেখা দরকার আমার। স্বার্থপর, তুই এক নম্বরে স্বার্থপর। খালি নিজের কথাটাই ভাবলি না তোকে ছাড়া আমি কি করে থাকবো? বাড়িতে তো এতগুলো লোকজন আছে। আমার কাউকে চাই না। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার শুধু একটা দিদি দরকার যার সঙ্গে তুমি ঝগড়া করতে পারো। আমার শুধু এমন একজন লোকের দরকার যে আমাকে শাসন করবে, স্কুল যেতে দেরি হলে ভাত মেখে খাইয়ে দেবে, মাথা ধরলে মাথা টিপে দেবে। এরকম লোকের দরকার আমার। তুই বুঝতে পারছিস না, এই পৃথিবীতে না কারুর জন্য কিছু থেমে থাকে না রে। কারুর জায়গা খালি থাকতে পারে না। এই দেখ না, আমি 3 বছরের জন্য চলে যাচ্ছি, পিউ এসে গেছে। তোর আর একা লাগবে না, দেখিস। পিউদি, পিউদি দেবে তোর জায়গা? পিউদি আর তুই সমান নোস দিদি। তাতে কি হয়েছে? সবে তো কয়েকটা দিন এসছে, দেখবি থাকতে থাকতে তোদের সঙ্গে মিলেই মিশে যাবে, দিদি হয়ে যাবে। স্কুল যেতে দেরি হলে পিউদি আমাকে খাইয়ে দেবে? কি সেটা হয়তো দেবে না, কিন্তু দেখ আচ্ছা ধর, মাথা ধরলো আমার, মাথা টিপে দেবে আমাকে? তোর আর মাথা ব্যথা করবে না। স্কুলে ভালো রেজাল্ট হলো তখন দেবে তো আমাকে এরকম ক্যাডবেরি এনে? সেটা হয়তো দেবে। এতটা আন্ডার এস্টিমেট করিস না পিউকে।
কাজ হয়েছে? আর বলো না, এতক্ষণ ওয়েট করতে হলো না, কোনো মানে হয় না। কেন, উনি ব্যস্ত ছিলেন বুঝি? ব্যস্ত কি গো, আসেইনি তো। কোর্ট থেকে ফিরতে এত দেরি করলেন, আমরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে নিহাত মা বলে দিয়েছিলেন। এদিকে আমার টেনশন হচ্ছে, কানাইরা নেই, রুটি করতে হবে। আসছি আমি এক্ষুনি। আমি রুটি করে রেখেছি রে। তুমি? কেন, আমি পারি না? না না, তা নয়। ট্যাক্সি চালাবেন, খুচরো রাখতে হবে আমাদের। ওদের দ্বার রাখাটা দায়িত্ব নয়, ব্যবসা তো ওরা করছেন, আর আমাদের ট্যাক্সিতে চাপিয়ে ওনারা দয়া করছেন। তুই এত খেপে গেলি কেন? না রে, এদের তো একে আর কোথায় বলো না, যাবেন। যখন থেকে ট্যাক্সিতে উঠেছে একটা না একটা ব্যাপার নিয়ে খিটিমিটি লেগেই আছে। সত্যি তোমরা না পারো বটে। হ্যাঁ সত্যি, যে যা বলবে মুখ বুজে সহ্য করে নাও। গান্ধীজির দেশ, এক গালে চর মেরেছে, আরেক গাল বাড়ি দাও। কি কি হলো? বাবা, গালে একটা কি লেগেছে। কি? এই যে, দয়া করে এসে তো আমার পাঞ্জাবিটা বার করে দাও। কানাইদা কখন আসবে বলে গেছো? এই রাত 10টা নাগাদ চলে আসবে। নন্দিনী প্লিজ পাঞ্জাবিটা এসে বার করে দিয়ে যাও। কানাইদা সবসময় থাকে, এমন অভ্যেস হয়ে গেছে যে চান করো প্লিজ প্লিজ। এই যে তুমি কালকে কখন যা না, তখন থেকে ডাকছে, যা। কি হলো যা। কি হলো কি তো জানো, এগুলো আমি বার করতে পারি। কোথায় তুমি তুলে রাখবে সে আমি কোথায় খুঁজে পাবো বলো তো। কখন বাড়ি থেকে এসে বলতে বকা করে যাচ্ছ, জামা কাপড়টা ছাড়ো।